বাবা, আজ আমাদের সকল গুরু ভাইদের একটি কোশ্চেন আছে। আমরা বিভিন্ন পুস্তক বা মিডিয়া অনেক জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস আমরা পাই। তার মধ্যে থেকে একটি কোশ্চেন আমাদের সবার মধ্যেই জেগেছে, সেটা হচ্ছে পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের ধর্মের ভেদাভেদ দেখা যায়, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তো প্রকৃত কি এই ধর্ম কি বিভাজন আছে, না ঈশ্বর এক? প্রশ্নটি অতি উত্তম। আমি চেষ্টা করব এর বিশদ দৃষ্টিকোণ একে একে এক এক পর্বের ভিতর দিয়ে তুলে ধরার। এর আগেও অন্য পর্বেও আমি কিছু কিছু আলোচনা করে গেছি। তবুও তোমরা যখন আমার কাছে প্রশ্ন করলে, অবশ্য তার উত্তর দেব। প্রথমে জানতে হবে ধর্ম কি। আমরা যদি ধর্ম সম্পর্কে না জানি, তাহলে তো আমরা অন্য দিকটা জানতে পারবো না। ধর্ম হলো ধৃধাতু বর্তয়েতে ধর্ম। এই কথাটার অর্থ হলো মূল্যবান ধাতুকে সঠিকভাবে ধরে রাখার নাম ধর্ম। তাহলে সারা পৃথিবীর মূল্যবান ধর্ম কি, মূল্যবান ধাতু কি? মূল্যবান ধাতু হলো এই সারা পৃথিবীর মানব সমাজকে এক চিন্তা চেতনার মাঝখানে, এক সভ্যতার মাঝখানে, এক আন্তরিকতার মাঝখানে, এক মেলবন্ধনে ধারণ করে রাখা, তার নাম ধর্ম। ধর্ম এক কথাতে আমরা বলতে পারি ধর্ম হলো ধারক, যা সঠিকভাবে ধরে রাখা হয়। যেখানে সঠিকভাবে ধরে রাখা হবে না, সেটা কিন্তু ধর্ম না। এবার আমরা যে ধর্মের কথা এই পৃথিবীময় দেখছি, সনাতনী বলো, ইসলাম বলো, ইসলাম ধর্ম বা মুসলিম ধর্ম বলো, বা খ্রিস্টান ধর্ম বলো, বা বৌদ্ধিস্ট ধর্ম বলো, বা জৈন ধর্ম বলো, এখানে যদি আমরা প্রথমে হিন্দুর পরিচয় দেই, সনাতন ধর্মের পরিচয় দেই, সেখানে দেখা যাবে তোমার ধর্ম কিনা সনাতন ধর্ম। সেখানে আমরা তার আচরণবিধি বিচরণবিধিতে আমরা যেটা দেখছি, সেটাকে কি দেখছি? সেটাতে দেখছি মেয়েরা সিঁদুর পরছে, শাখা পড়ছে, মন্দিরে পূজা হচ্ছে, কাসর ঘন্টা বাজছে, ব্রাহ্মণ বইতে নিচ্ছে, বা নানাভাবে ইত্যাদি ইত্যাদি একটা নিয়মের বেষ্টনকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলা হচ্ছে। হিন্দু মন্দিরও দেখতে আলাদা, তার কৃত কর্ম আলাদা, তার সাধন বিধি আলাদা। ঠিক যদি আমরা এর বিপরীতে যাই, সেখানে মুসলিম ধর্মের মধ্যে গেলে দেখা যাচ্ছে পুরুষরা বা টুপি পরছে, মেয়েরা বোরকা পরছে, 5 বার নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, আজান দিচ্ছে, তার নিয়ম নীতিটা একটা দিকে গেল। তাহলে এখানে যে ধর্ম ধর্ম করে সারা পৃথিবীময় কথা বলা হচ্ছে, সেটা কিন্তু সাধনার জায়গাটা থাকছে না। সেখানে কি থাকছে? নিয়ম নীতি থাকছে। খ্রিস্টান তার ক্রস চিহ্ন দিচ্ছে, যিশু চিহ্ন দিয়ে চলছে, গির্জায় যে তারা প্রার্থনা করছে, হিন্দু তার মন্দিরে প্রার্থনা করছে, মুসলিম তার মসজিদে প্রার্থনা করছে, বৌদ্ধিস্ট তার জায়গায় প্রার্থনা করছে। এখানে প্রার্থনাটা যা বিভাজন হয়ে যাচ্ছে, নিয়ম নীতি ধারক শক্তি কিন্তু বিভাজন হচ্ছে। তা ধারক শক্তি আর নিয়ম নীতি যদি পার্থক্য হয়, তাহলে সেটা ধৃধাতু যে শব্দটা দেওয়া হয়, মূল্যবান ধাতু, মূল্যবান দিক, যে পৃথিবীর দৃষ্টিকোণকে ধরে রাখা, দৃষ্টিকোণ তো বিভাজন নয়, দৃষ্টিকোণ তো একটা শক্তিতে। তার প্রমাণ আমরা সূর্য থেকে যে আলোটা পাই, সে আলো আমাকেও যেমন দেয়, একজন খ্রিস্টানকেও তেমন দেয়, একজন বৌদ্ধিস্টকেও তেমন দেয়, একজন জৈনকেও তেমন দেয়, একজন মুসলিমও তেমন পায়। সেখানে কিন্তু যে ধারক শক্তি, সূর্যের তাপ বা আলো না পেলে তো আমরা কেউ বাঁচতাম না, তাহলে সেটা বিরাট ধারক শক্তি, যার বিনিময়ে আমরা আছি। সেটা কিন্তু সেখানে আমরা পার্থক্যতা খুঁজে পাচ্ছি না। ঠিক অন্যদিকে বায়ু, সারা পৃথিবীর যে ধারক শক্তি, বায়ু ছাড়া আমরা কেউ বাঁচবো না, তাহলে সেটা মহামূল্যবান, যার মূল্য কখনো কম বলা যাবে না, যার স্থায়িত্ব কখনো কম রাখা যাবে না, যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পেয়ে থাকি। সেটা কি কোনো পার্থক্যতায় আছে?
উত্তর তো না, সেটা পার্থক্যতা নাই, সেটা তো সারা পৃথিবী সবার কাছে একটা দৃষ্টিকোণে আছে দাঁড়িয়ে। তাহলে আমরা সেখানে কি দেখলাম, সারা পৃথিবীতে বায়ু তার দৃষ্টিকোণে সঠিক আছে, কিন্তু আমরা কি মানব সভ্যতায় ঈশ্বরের কথা বলছি, স্রষ্টার কথা বলছি, সাধনার কথা বলছি, ব্যক্তিত্বের কথা বলছি, একে অন্যের দোষারোপ করছি, কিন্তু সেখানে আমরা সারা পৃথিবীতে কি এক বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছি? সেটা তো না। ধর্ম ধারক শক্তি তো কখনো বৃত্ত ত্যাগ করে না। সারা পৃথিবীর যে ধারক শক্তি, যেমন বায়ু, যেমন জল, যেমন তাপ, যেমন মাটি আমাদেরকে ধরে রেখেছে, ফসল দিচ্ছে, সবকিছু দিচ্ছে, এর কোনোটা কি ব্যতিক্রম আছে? তাহলে ধর্ম আমরা কি দেখছি? এখানে যে ধর্ম দেখছি তার নিজের ব্যক্তিগত নিয়ম নীতি সামাজিকতাকে ধর্ম বলছি। তা সামাজিকতা নিয়ম নীতি তো ধর্ম নয়, একটা জাতির বেষ্টনময় চলমান গতি। আমার বাড়ি আমি কিভাবে করবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে একটা সামাজিক ব্যবস্থার যে ব্যক্তিকেন্দ্রিক যে ধারা, সেটাকে নিয়ে ধর্মের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা তো নিয়ম নীতি, একটা সামাজিক নিয়ম নীতি, সেখানে ধর্মের প্রসঙ্গ নয়। যে ধর্ম হলো সারা পৃথিবীর সকল কিছুকে এক ধারক শক্তিতে দাঁড়ানো। তো সেটা ধারক শক্তিতে একমাত্র স্রষ্টা শক্তি দাঁড়ায়। তা সেই স্রষ্টা শক্তি কি কি? এক নম্বরে আমরা যদি বলি সূর্যের আলো তাপ, সে তো আমার জন্ম থেকে মৃত্যু কোনোদিন তো সে আমাকে ত্যাগ করবে না। বায়ু, সে তো আমায় কোনোদিন ত্যাগ করবে না। মাটি কোনোদিন তো আমায় ত্যাগ করবে না। জল তো কোনোদিন আমায় ত্যাগ করবে না। এই শূন্য কোনোদিন তো আমাকে ত্যাগ করবে না। এটা ধারক শক্তি, এর তো বিভাজন হয় না, এর তো পার্থক্য হয় না, এর তো ভেদাভেদ হয় না। তাহলে সারা পৃথিবীতে যেটা চলছে, এটা নিজ স্বার্থের দিকে তাকিয়ে, নিজ ব্যক্তিত্বের দিকে তাকিয়ে নিজস্ব সামাজিক নিয়ম তৈরি করা। কোন কোন জায়গাতে আমরা আগেও দেখেছি, আগে একটা সময় দেখেছি নিয়ম তৈরি করেছে, স্বামী মারা গেলে স্ত্রী বেঁচে থাকলে তাকে জ্বলন্ত চিতায় তুলে দিত, সতীদাহ প্রথা। আজকে সেই সতীদাহ প্রথা, সেই দুর্নীতিমূলক দৃষ্টিকোণটা নেই সেখানে। আজকে কোনো হিন্দু ঘরের মহিলা তার স্বামী মারা গেলে তাকে সতীদাহ উঠতে হচ্ছে না। এটা তো এক সময় ধর্মের বেষ্টনে ছিল। এরকম ভাবে বিশ্বময় একে অন্যের সম্প্রীতি নষ্ট করে নিজ স্বার্থের জন্য, নিজ ব্যক্তিত্বের জন্য পরিবর্তন গতিতে রেখে একে অন্যের দোষারোপ করানো হচ্ছে। এই দোষারোপটা নিজস্ব ব্যাপার। এখানে দোষারোপটা কিন্তু ধর্ম নয়, ধর্মটা ধারক শক্তি। আমরা যদি ভেবে নিতাম যেমন এক সূর্য পৃথিবী সবাইকে রক্ষা করে, এক বায়ু সবাইকে রক্ষা করে, এক মাটি সবাইকে আশ্রয় দিয়েছে, এক শূন্য সবাইকে চলতে দিয়েছে, তাহলে আমরা যদি ভেবে নিতাম যে সারা পৃথিবীর সবকিছু যখন এক ধারক শক্তিতে, এক ধর্ম মানে ধারক শক্তি, এখানে এক ধারক শক্তিতে দাঁড়িয়ে আছে, তাহলে তো সেটা আমরা এক পরিবার।